মানুষ যখন একজনের সাথে কথা বলতে না চায় তখন তার ব্যস্ততাটাকে একটা এক্সকিউজ হিসেবে দেখায়। কথা বলার ইচ্ছে থাকলে মানুষ কিছুটা স্যাক্রিফাইস ও কম্প্রোমাইজ করেও কথা বলতে পারে। ইচ্ছাটাই হচ্ছে সব। তোমার যদি ইচ্ছা থাকে তাহলে তুমি কথা বলতেই পারো, আর যদি ইচ্ছা না থাকে তাহলে নাই বলতে পারো। তেমনই হচ্ছে ব্যাপার। যেমন আমার যদি ইচ্ছে থাকে আমি সমস্ত কাজ করে ফেলবো, আর যদি ইচ্ছা না করে কিছুই কিন্তু করতে পারবো না। ইচ্ছা, ভালোবাসা সমস্ত কিছুর ওপর কিন্তু সব কিছু ডিপেন্ড করে, ওটা আমার মনে হয়। তো যাই হোক, অনেক জ্ঞানগম্যি দেওয়া হয়ে গেল, এবার চলো আমার ভিডিওর কথায় চলে আসি। দেখো, সকালবেলা উঠে কিন্তু হরেক রকম রান্না আমার হয়ে গেছে, আর ওটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসের লাঞ্চ। তো বক্স এখনও রেডি হয়নি, ওইগুলো সব ঠান্ডা করতে দিয়েছি ফ্যানের নিচে। তো ঠান্ডা না করে দিলে তো আবার একদম যাবে ওটা পচে, বলতে পারো, যা পচা গরম পড়েছে। তো ওটাই বলছিলাম, একজন বাড়ির বউ বলো আর গৃহিণী বলো আর গিন্নি বলো, তাদেরকে কিন্তু জুতোর সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু একা হাতেই করতে হয়, যদি কোনো হেল্প করার মতো মানুষ না থাকে। আর এদিকে দেখো, আমাকে দেখতে পাচ্ছিলে আমি রান্নাঘরেও ছিলাম, আর এদিকে কিন্তু আমার বাবুকেও কিন্তু রেডি করাতে হবে, কারণ ছেলের পড়াশোনার দিকে তো খেয়াল রাখতেই হবে না। আর পড়াশোনার দিকে কোন মা না খেয়াল রাখে বলো? কি বোকা বোকা কথা বলছি। আর আমি বারবার করে রাস্তার দিকে তাকাচ্ছি যে ওর বাসটা না চলে আসে, তাহলে খাওয়াটাই বন্ধ হয়ে যাবে। এই খাবারটা আমার ছেলে কিন্তু একা একা খেতে শিখে গেছে এখন, কিন্তু ওকে যদি আমি খেতে দিতাম প্রচুর টাইম লাগাতো। ওই জন্য আমি নিজেই খাওয়াচ্ছি। তার মধ্যে একটুখানি তরকারি দিয়েছিলাম, ও যদি খেত তাহলে তো ওটাকে নির্ঘাত ফেলে দিত। ওই জন্যই কিন্তু আমি ওকে খেতে দিলাম না। তো আর আমার ওকে খাইয়ে দিতে খারাপ লাগে না, ভালোই লাগে। আমার মনে হয় যেন ছেলেটার পেটটি ভরল। আর যদি একা একা খায় তাহলে তো চারিদিকে ছড়িয়ে বড়িয়ে সব নষ্ট করে দেবে। এই যে, যেই বাসের দিকে তাকাতে তাকাতে বাবুকে খাওয়াচ্ছিলাম তিনি কিন্তু চলে এসেছে। এই যে, যেই ড্রাইভার না এটা, ওই যে যিনি নামায় বাস থেকে, যিনি ওঠায়, সেটা হচ্ছে এই ছেলেটা। ও কিন্তু প্রত্যেক দিনই এমন গলায় ধরে করে নিয়ে যায়, আর ভীষণ যত্ন করে কিন্তু রাস্তা দিয়ে বাচ্চাগুলোকে নিয়ে আসে, নিয়ে যায়। এটাই তো চাই, আর কি চাই বলো? তারপরে কিন্তু বাবুকে দিয়ে এসে এই জিনিসগুলো রান্না হয়ে গেছিলো। এটা হচ্ছে দুপুরের জন্য একটা বাটিতে রেখেছি, আর রাতের জন্য আরেকটা বাটিতে রেখেছি। আর এটা কি জানো? এটা হচ্ছে মুগ ডাল আর মটর ডাল দিয়ে বড়া করে একটা ঝোল করা হয়েছিল। এই ধরনের জিনিসগুলো হয়েছিল। আর আজকে কিন্তু আরও ঝক্কির একটা কাজ করতে যাব। ওর ছোটদাদু যেই ঘরটার মধ্যে ছিল ওটা কিন্তু আমার আরও একটা বেডরুম। আর আরও একটা বেডরুম বলতে বাবু পড়াশোনা করে। পড়াশোনা তো ওই রাস্তার পাশে ঘরে করলে একটু প্রবলেমই হয়, কিন্তু ওর মিস যখন পড়াতে আসে তখন ওই ঘরটার মধ্যেই পড়ায়। আর এখন আর কোনো প্রবলেম রইল না। একটা ঘর যদি ফাঁকা থাকে রাত্রেবেলাও কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি, তাই না? তো যাই হোক, গল্পে গল্পে কিন্তু অনেক দূর পৌঁছে গেলাম। আমার কথা শুনতে কি তোমাদের ভালো লাগছে গো? যদি ভালো লাগে, আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর পাশে রাখা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যখন যখন আমি ভিডিও ছাড়বো তোমার কাছে কিন্তু পৌঁছে যাবে। এই ঘরটাকে আজকে যতটা পেরেছি ডিপ ক্লিন করার চেষ্টা করেছি। ডিপ ক্লিন বলতে বুঝতেই পারছো, তোষকটা যখন আমি ওঠাচ্ছি, কারণ কি তোষকটা উঠিয়েছি ওই আমার শ্বশুরমশাই যেখানটায় বসতেন, উনি যেহেতু নিজে নিজে এদিক ওদিক কোনো দিকেই আসা যাওয়া করতে পারে না, তাই জন্য একটা জায়গাতেই বসে থাকতো। আর ওই জায়গাটা পুরো নিচু হয়ে গেছে, তাই জন্য এই তোষকটাকে পুরো উল্টিয়ে দিচ্ছি। আর এইসব তোষক না খুব ধুলো ধুলো হয়ে যায়, জানো তো? এই যে আমার যে খাটের যেটার উপর পা রাখছি এই মুহূর্তে, ওই জায়গাটা পুরো ধুলো ধুলো হয়ে গেছে। আসলে কি জানো তো, যদি কোনো একটা ঘর ফাঁকা থাকে, সেটা সবার ক্ষেত্রেই, বাচ্চারা যেই বাড়িতে পড়াশোনা শুরু হয়ে গেছে তাদের কথাই বলছি, কোনো একটা ঘর যদি ফাঁকা থাকে আর যদি কোনো টিচার পড়াতে আসে, সেক্ষেত্রে ভীষণ সুবিধা হয়। আগের দিন রাত্রেবেলা যদি তুমি এই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো, পরের দিনের জন্য আর কোনো প্রবলেম থাকে না, তাহলে আর তোমাকে এক্সট্রা করে গোছাতে যেতে হয় না। আর না হলে যদি বেডরুমের মধ্যেই যদি কেউ পড়াতে আসে, সেক্ষেত্রে সবারই প্রবলেম হয় না। আর ঘর ফাঁকা থাকলে কিন্তু কোনো চিন্তা থাকে না।
ও যখন খুশি তখন পড়াতে আসবে, পড়িয়ে দিয়ে যাবে, তাই না? আর এই যে নিচেরটাকে কি বলা হয়? তোষক, জাজিম, জাজিম, জাজিম বলা হয়। আর ওপরেরটাকে বলা হয় তোষক। কী গো বন্ধুরা, ঠিক বলছি তো? সেই পুঁই শাক আর পালং শাকের মতো তোষক আর জাজিমের মধ্যেও গণ্ডগোল বেঁধে গেছে। আর মা এখানে এসছে আমাকে হেল্প করতে, কারণ এখানটার মধ্যে উনি এখন রেস্ট করবে। ঘর দোয়ার সব ঝাড়াঝুড়ি কম, একটু একটু করে ঝুলও পড়েছিল, সেই ঝুলগুলোও ঝেড়ে নিয়েছি, কারণ বাবা সবসময় যেহেতু এখানটায় শুয়ে থাকতো, ওনার ওপর দিয়ে ঝুল ঝাড়ু নিয়ে যেতে আমার একদমই মন চাইতো না। তাই জন্য থাকুক, ঝুল ঝুলের জায়গায় রয়েছে, আমি পরে ঠিক করে নেব, ওটাই ছিল আমার মানে পরিকল্পনা। তো যখন এখন ফাঁকা আছে ঘরটা, তাই ঠিকঠাক করে নিচ্ছি। এই দিক থেকে কিন্তু আমি আলমারির কভারটাও কেন পরিষ্কার করছি জানো? যেহেতু একটা ঘরের মধ্যেই পটি, টয়লেট সমস্ত কিছু হতো, তাই জন্য যা কিছু আমি পেরেছি পরিষ্কার করার চেষ্টা করছিলাম। তো এগুলো কোনো ব্যাপারই না যে এগুলোর মধ্যে যে লেগে রয়েছে কিছু, তা নয়, কিন্তু ওই যে মনের একটা ব্যাপার আছে না, ওই জন্যই। আর ওই যে আলমারির ওপর বাবুর বোর্ডটা দিয়েছি, আর আরও একটা টিভি আছে, সেই টিভিটা এখনও পর্যন্ত ঠিক মানে সেট করা হয়নি। আর ওই যে দূরে দেখো রাস্তা দিয়ে, জানো আমাদের সামনেই তো লোকনাথ মন্দির, মানে চাকলা মন্দির আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয়। খুব বেশি দূর নয় এই কারণেই বলছি, কারণ অনেক দূর দূর থেকে তো লোকজন আসে, আর আমাদের বাড়ির কাছেই। তো সেই চাকলায় যাচ্ছে ওরা বাঁকে করে জল নিয়ে। জানি না আজকে কোন অনুষ্ঠান আছে, হয়তো কিছু একটা আছে ঠাকুরের, না হলে যাচ্ছে কেন। তো ওটা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই আমার শ্বশুরমশাই ডাকছিলেন যে আসো আসো দেখবে, কিন্তু ওরা তখন অনেকটা দূর চলে গেছে, তাই জন্য আর বেশি একটা তোমাদেরকেও দেখাতে পারলাম না, আর আমি তো নিজে দেখতেই পাইনি। ওই যে তোমাদেরকে বলেছিলাম যে হালকা হাতে খাটটাকে একটু মুছে নেব, কিন্তু আজকে শুধুমাত্র হালকা হাতেই কিন্তু মুছে নিচ্ছি, না কলিন না কোনো কিছুই দিইনি। সরি, ওটা চাকলা নয়, কচুয়া মন্দির। আর কারণ কচুয়াতেই বাবার মাথায় জল ঢালতে যায়। ওরা কোথায় যাচ্ছে অ্যাকচুয়ালি আমি জানি না, যেহেতু কচুয়াতেই জন্মাষ্টমীর সময় জল ভরতে সবাই যায়, এই জল ঢালতে যায়, কি ভুলভাল বলছি গো। তো তাই জন্য ওখানেই কিন্তু যাচ্ছে, ওটা আমার মনে হয়। আর এই খাটের কিন্তু আমার বেশি ডিজাইন নেই, অল্প অল্প ডিজাইন আছে। এই খাটটা বাড়িতেই বানানো হয়েছিল আমাদের, আরও একবার বলেছিলাম ব্লগে, তো আরও একবার বলছি, মুছতে গেলে অনেক কথাই তো মনে পড়ে। তো ডিজাইনটা অন্য একটা দেওয়ার কথা ছিল, কিন্তু একজন ডিজাইনটা পাঠিয়েছিল, তখন পছন্দ হয়েছিল, কিন্তু এখন আমার পছন্দ হচ্ছে না। মানেটা হলো মিস্ত্রিরা সেই ডিজাইনটা করতে পারেনি, ওই জন্যই কিন্তু এটা ততটা আমি যেহেতু ভালো ডিজাইনটা দেখে নিয়েছিলাম আগে, আর সেরকম তো করতে পারেনি। কিন্তু ওই সাইডের যে প্যাটার্নটা আছে না, যেটা নাকি ছোটো একটা ডিজাইন হয়, ওই ডিজাইনটা খুবই সুন্দর, দেখাবো খনি কোনো এক সময়, এখন দেখাতে পারছি না। আর দেখো ডিজাইন খারাপ হোক আর ভালো হোক, এর মধ্যে অনেক সেন্টিমেন্ট জড়িয়ে আছে, বাবা দিয়েছে কি না সেটাই হচ্ছে কথা। তাই জন্য চেঞ্জ করার ইচ্ছে নেই। আর দেখো তারপরে কিন্তু আমি এই ঘরটাকেও গুছিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা যে এই ঘরটার মধ্যে থাকে সেটা। আর তারও পরে চলে এসেছিলাম এই যে এই কাজটা করতে, এগুলো সব ধুয়ে দিয়েছি, এগুলোকে মেলতে এসেছি। কিন্তু আকাশের দিকে তাকালে একটু খেয়াল করবে মেঘ কিন্তু করে এসেছে, ওই জন্য এক্ষুনি দিচ্ছি, আবার এক্ষুনি কিন্তু আমাকে তুলে নিয়ে যেতে হবে। এই যে কি খাটুনির কাজ, কি বলবো, কত কষ্ট করে মেলছি, আবার এটাকে তুলে নিয়ে যেতে হবে। আচ্ছা যাই হোক, কী আর করা যাবে, এইটুকু কষ্ট তো করতেই হবে না। আচ্ছা, অনেক কথাই তো হলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটুখানি বলো দেখি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি খারাপ লাগে, কোথায় খারাপ লাগলো, আমাকে কোন জায়গাটা ঠিক করতে হবে তোমরাই আমাকে জানিয়ে দিও, অবশ্যই আমি ঠিক করার চেষ্টা করব, কেমন। আর দেখো বিকেলবেলা কিন্তু বৃষ্টি মাথায় নিয়ে আমাকে আর বাবুকে বেরিয়ে যেতে হয়েছিল একটা জায়গায়, ও স্কুলেরই কিছু জিনিস আনার জন্য। আর আবার বৃষ্টি মাথায় নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। আমার ছেলে ভালো করে ছাতা ধরতেই পারে না, কিন্তু একটা ছাতায় যাওয়া চলবে না, ওই জন্য দুজনে দুটো ছাতা নিয়েছিলাম। আর এদিকে কাল সকালে কি রান্না বান্না হবে তার জন্য কিন্তু আমি সমস্ত কিছু কেটে কুটে রাখলাম, মাঝে ভাবছি একটুখানি পেঁপেও দেব। চলো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, টাটা।